12 বছরের এক কিশোর পলাশ, ফুলের মতোই ফুটফুটে এক বালক। কতটুকুই বা চিনেছে এই সংসারকে, কতখানি বা জেনেছে এই পৃথিবীর নিষ্ঠুর সত্যগুলিকে। তবু তারই উপর নেমে এলো একের পর এক আঘাত। নিজের পা হারালো দুর্ঘটনায়, বাবা গত হলেন আচমকা, মায়ের মানসিক ভারসাম্য গেল হারিয়ে। অভাবনীয় এই বিপর্যয়ের মুখোমুখি দাঁড়িয়ে কি করবে এখন পলাশ? সে কি ভেসে যাবে খড়কুটোর মতন, নাকি রুখে দাঁড়াবে বীরের চেহারায়? না, পলাশ হারবে না। জীবনের একদিকে যেমন দুঃখ আর যন্ত্রণা, অন্যদিকে তেমনই শান্তি আর সান্ত্বনা। সেই অন্যদিকেই রয়েছেন বিমান দাদু আর অক্ষয় কাকা, ডাক্তার বোস আর তাঁর স্নেহময়ী দিদি। ভাগ্য বিড়ম্বিত এক কিশোরের জীবনযুদ্ধের এক আশ্চর্য প্রেরণা জাগানো কাহিনী ইতিপলাশ, সঞ্জীব চট্টোপাধ্যায়ের অন্যতম স্মরণীয় সৃষ্টি। যদিও এটি একটি অসাধারণ জীবনমুখী কিশোর উপন্যাস, তবু যে কোনো বয়সের পাঠক পাঠিকাদেরই এই উপন্যাস পড়তে বেশ ভালো লাগবে। এই উপন্যাসটি প্রকাশিত হয়েছে আনন্দ পাবলিশার্স থেকে এবং এর মুদ্রিত মূল্য রয়েছে 250 টাকা। আমার মতামত জানতে চাইলে বলবো, এই উপন্যাস পড়তে আমার ভীষণ ভালো লেগেছে। মনের জোরই যে আসল জোর, সেই কথাই এই উপন্যাসে সঞ্জীব চট্টোপাধ্যায় খুব ভালোভাবে তুলে ধরেছেন। তাই আমি অনুরোধ করব আমার সকল কিশোর পাঠক পাঠিকা, তোমরা একবার অন্তত এই উপন্যাসটা পড়ো। যে কোনো বয়সের পাঠক পাঠিকাই এই উপন্যাসটি পড়তে পারে। আমার তরফ থেকে যদি রেটিংয়ের কথা বলি, তাহলে আমি এই উপন্যাসটিকে 5-এর মধ্যে রেটিং দেব 4। আজকের মতন টাটা। 12 বছরের এক কিশোর পলাশ, ফুলের মতোই ফুটফুটে এক বালক। কতটুকুই বা চিনেছে এই সংসারকে, কতখানি বা জেনেছে এই পৃথিবীর নিষ্ঠুর সত্যগুলিকে। তবু তারই উপর নেমে এলো একের পর এক আঘাত। নিজের পা হারালো দুর্ঘটনায়, বাবা গত হলেন আচমকা, মায়ের মানসিক ভারসাম্য গেল হারিয়ে। অভাবনীয় এই বিপর্যয়ের মুখোমুখি দাঁড়িয়ে কি করবে এখন পলাশ? সে কি ভেসে যাবে খড়কুটোর মতন, নাকি রুখে দাঁড়াবে বীরের চেহারায়? না, পলাশ হারবে না। জীবনের একদিকে যেমন দুঃখ আর যন্ত্রণা, অন্যদিকে তেমনই শান্তি আর সান্ত্বনা। সেই অন্যদিকেই রয়েছেন বিমান দাদু আর অক্ষয় কাকা, ডাক্তার বোস আর তাঁর স্নেহময়ী দিদি। ভাগ্য বিড়ম্বিত এক কিশোরের জীবনযুদ্ধের